টাকা পয়সার কষ্ট হতে এবং সংসারের কঠিন অভাব অনটনের কষ্ট হতে, যন্ত্রণা হতে, পেরেশানি হতে, টেনশন হতে সহজেই আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার যদি ঋণ থাকে, ঋণ যত টাকারই হোক না কেন, সব ঋণ সহজেই পরিশোধ হয়ে যাবে। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। এই দোয়াটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র 5 বার পাঠ করুন। প্রিয় দর্শক, বিশেষ পদ্ধতিতে আপনি দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দিয়ে দেবেন। যে কষ্ট, যে পেরেশানি আপনার রয়েছে, বিশেষ করে আর্থিক কষ্টের মধ্যে আছেন, টাকা পয়সার কষ্ট রয়েছে, আপনার উপার্জন কম, আপনার আয় উন্নতি কম, খরচ বেশি, অনেক টাকার ঋণী হয়ে পড়েছেন, সেই ঋণও আপনি পরিশোধ করতে পারছেন না, চারিদিক হতে আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন। ইনশাআল্লাহ দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হার পেরেশানি হতে, হার মুসিবত হতে, বিপদ হতে আপনাকে নাজাত দিয়ে দেবেন। আপনার আয় উন্নতিকে বৃদ্ধি করে দেবেন, বরকতের দরজা খুলে দেবেন, চারিদিক হতে টাকা দৌলত সম্পদ আসতে থাকবে, এত আসবে আপনি রাখার জায়গা পাবেন না। অল্প দিনের মধ্যেই আপনার জীবনের চেঞ্জিং আসবে, পরিবর্তন এসে যাবে, জিরো থেকে হিরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে গরিবি হতে, অভাব অনটনের কষ্ট হতে আপনাকে নাজাত দিয়ে আপনাকে বড় ধনী বানিয়ে দেবেন, আপনাকে সেরা গণী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই পাওয়ারফুল, দোয়াটি এতটাই শক্তিশালী। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দোয়াটি আপনি পাঠ করবেন, আপনার মনের আশা পূরণ হবে। যে আশা এখনো পূরণ হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটির বরকতে আপনার মনের আশা আকাঙ্ক্ষা নেক ইচ্ছা যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আপনার জীবনে এমন পরিবর্তন এনে দেবেন, তিনি তিনার রহমতে, ফজল এবং কারামে আপনি সারা জীবন সুখে শান্তিতে থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আপনি কারো মুখাপেক্ষী হয়ে থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অমুখাপেক্ষী করবেন, ফলে আপনাকে আর কখনো অন্যের কাছে হাত পাততে হবে না, ঋণ নিতে হবে না, টাকা পয়সার অভাবে পড়ে আপনাকে অন্যের কাছে অপমানিত, লাঞ্ছিত হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা স্বনির্ভর করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় ধনী আপনাকে বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিখালেন, যে দোয়ার ওসিলাতে মানুষ গরিব থেকে ধনী হতে পারে খুবই দ্রুত, এবং হাজার সমস্যার সমাধান হবে। এমন একটি দোয়া বিশ্বনবী, মহানবী আমাদেরকে শিখিয়ে গেছেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, এক মুকাতাব গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিলেন। মুকাতাব গোলাম, সেই দাসকে বলা হয় যে তার মনিবের সঙ্গে এমন চুক্তিতে আবদ্ধ যে মনিব গোলামকে বলেছে, তুমি যদি এত দিনের মধ্যে আমাকে এত টাকা পরিশোধ করে দিতে পারো, তাহলে আমি তোমাকে গোলামি হতে মুক্ত করে দেব, তোমাকে স্বাধীন করে দেব।
এই গোলাম এটাকে সমর্থন করে চুক্তিতে আবদ্ধ হয়ে যায় এবং যতক্ষণ সে নির্ধারিত টাকা নির্ধারিত সময়ে পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত সে স্বাধীন হতে পারবে না, ততদিন পর্যন্ত সে গোলাম হয়েই থাকবে। প্রিয় দর্শক, এই রকম এক মুকাতাব গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি আমিরুল মুমিনিন। সেই মুকাতাব গোলাম এসে বললেন, হে আমিরুল মুমিনিন, ইন্নী কদ আজিজতু আন কিতাবাতি ফাআইন্নি। হে আমিরুল মুমিনিন, আমি আমার মুক্তিপণ আদায় করতে অপারগ। আমি একজন মুকাতাব গোলাম। নির্ধারিত সময়ের মধ্যে আমাকে এত টাকা পরিশোধ করতে হবে, কিন্তু আমার কাছে টাকা নেই। হে আমিরুল মুমিনিন, ফাআইন্নি, আমাকে আপনি সাহায্য করুন, আপনি আমাকে মদত করুন, টাকা পয়সা দিয়ে আপনি আমাকে মদত করুন, যাতে করে আমি আমার নির্ধারিত সময়ের মধ্যেই আমি মুক্তিপণ দিয়ে দিতে পারি, টাকা পরিশোধ করে দিতে পারি এবং আমি আজাদ হয়ে যেতে পারি। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুকাতাব গোলামকে, এই অসহায় অপারগ গোলামকে তিনি টাকা পয়সা দিয়ে সাহায্য করেননি, তিনি সম্পদ দিয়ে মদত করেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদত করেছিলেন একটি দোয়া শিখিয়ে। তিনি বললেন, হে মুকাতাব গোলাম, আমি কি তোমাকে এমন একটি দোয়া শেখাবো না যে দোয়াটি আমার নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, দয়ার নবী, তিনি আমাকে শিখিয়েছিলেন এবং শেখানোর সময় তিনি আমাকে বলেছিলেন, হে আলী, তোমার ঋণ যদি পাহাড় সমান হয় আর তুমি যদি এই দোয়াটি পাঠ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই পাহাড় সমান ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তোমাকে এত দৌলত দেবেন, গায়বী ভাবে আল্লাহ পাক তোমাকে এত সম্পদ দিয়ে দেবেন, তোমার ঋণ যদি পাহাড় সমান হয়, কোটি কোটি টাকারও হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটির বরকতে পরিশোধের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিয়ারা নবী আমাকে এই দোয়াটি শিখিয়েছিলেন। হে মুকাতাব গোলাম, আমি কি তোমাকে সেই দোয়াটি বলে দেব না? তুমি যদি এই দোয়াটি পাঠ করো, তোমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে, সম্পদ দিয়ে, দৌলত দিয়ে সাহায্য করবেন এবং সময়ের আগেই তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে। তুমি তোমার মুক্তিপণ সহজেই দিয়ে দিতে পারবে, তুমি আজাদ হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবন তোমাকে ধনী বানিয়ে রাখবেন। আর কখনো তুমি গোলাম হবে না, আর কখনো তুমি অন্যের মুখাপেক্ষী হবে না। আল্লাহ পাক তোমাকে অমুখাপেক্ষী করে দেবেন, তোমাকে সব দিক হতে স্বাধীন করে দেবেন, টাকা পয়সা ঢেল হাতে এসে যাবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুখে শান্তিতে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হাজত প্রয়োজন সব তিনি পূরণ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মুকাতাব গোলাম এসেছিলেন টাকা পয়সার সাহায্যের জন্য, কিন্তু যখনই তিনি এই হাদিসটি শুনলেন, মুকাতাব গোলাম তার মনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছিল, ঈমান ছিল, বিশ্বাস ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপরে বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল। তখন সেই মুকাতাব গোলাম শোনা মাত্রই বললেন, হে আমিরুল মুমিনিন, অবশ্যই আপনি আমাকে দোয়াটি শিখিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মুকাতাব গোলাম দেখলো, আমি যদি টাকা এবং পয়সা নেই, আমার মুক্তিপণ তো আদায় হয়ে যাবে, কিন্তু আমার কাছে আর টাকা থাকবে না, পয়সা থাকবে না, আমি বাকি জীবনটা কিভাবে পরিচালিত করব? সুতরাং এর থেকে বেহতার হচ্ছে দোয়াটি শিখে নেওয়া
এবং দোয়াটির ওপরে আমল করা, ফলে আমার মুক্তিপণ আদায় হবে, আমার ঋণও পরিশোধ হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অঢেল টাকা পয়সা দিতেই থাকবেন। ফলে আমি সারা জীবন সুখে শান্তিতে সচ্ছলতার সঙ্গে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। মুকাতাব গোলাম এই জন্য বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে তাড়াতাড়ি দোয়াটি শিখিয়ে দিন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুকাতাব গোলামকে শিখিয়ে দিলেন। ওই মুকাতাব গোলাম দোয়াটি পাঠ শুরু করে দিলেন। সেই মুকাতাব গোলাম সে তার মুক্তিপণ সহজেই আদায় করে দিয়েছিল এবং সে অঢেল ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ পাওয়ারফুল এই দোয়া। এই দোয়াটি আপনিও পাঠ করুন বিশ্বাসের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে। মহানবী যে কথাটি বলেছেন এবং এই দোয়াটির যে ফজিলত, যে উপকারিতা আল্লাহর নবী বলেছেন, এর উপরে 100% বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনিও মালামাল হবেন। টাকা পয়সার কষ্ট, অভাব অনটনের কষ্ট সব দূর হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে সব দিক হতে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা দোয়াটি জেনে নেব। দোয়াটি জানার পর এর বাংলা অনুবাদটাও জানবো এবং দোয়াটি আমরা কিভাবে পাঠ করব এটাও আমরা জেনে নেব। প্রিয় দর্শক, দোয়াটি আপনি মাত্র 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করার পূর্বে আপনি ওযু করে নেবেন, অর্থাৎ আপনি পাক পবিত্র অবস্থায় দোয়াটি আপনি পাঠ করবেন। উত্তম হচ্ছে ওযু অবস্থায় পাঠ করা। প্রিয় দর্শক, ওযু থাকলে ওযু করতে হবে না। প্রিয় দর্শক, এইভাবে করে যখনই আপনি দোয়াটি পাঠ করবেন, পূর্বে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আল্লাহ পাকের খুবই মাহবুব আমল, খুবই পছন্দনীয় আমল ইস্তেগফার। এই জন্য আপনি মাত্র 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। হে আল্লাহ, আমি তোমার কাছে আমার সমস্ত গুনাহ হতে মাফ চাইছি। এই কথাটা আপনি বললেন আস্তাগফিরুল্লাহর মাধ্যমে। এটা আপনি মাত্র 3 বার বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার যে বান্দা ও বান্দি এমনটা বলবে, গফারতু লাহু, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করব না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 3 বার হয়ে গেলে এবার আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়ার পূর্বে দরুদ পাঠ করলে সেই দোয়া দ্রুত কবুল হয়, অর্থাৎ সরাসরি কবুল হয়, অর্থাৎ বুলেট মিস হবে, কিন্তু দরুদের সঙ্গে যে দোয়াটি পাঠ হয়েছে সেই দোয়া কখনোই মিস হয় না। বলুন সুবহানাল্লাহ। অন্যথায় দরুদ শরীফ ছাড়া যে দোয়া হয় সেই দোয়া মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকে, সেই দোয়া কবুল হয় না, বিলম্ব হয়ে যায়। সুতরাং আমরা সকলেই চাই আমাদের দোয়া দ্রুত কবুল হোক, তাহলে দরুদ পড়তে হবে। তো প্রিয় দর্শক, আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ আপনি এখানে পাঠ করবেন। আপনি এই ছোট্ট দরুদ শরীফটিও পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, 3 বার দরুদ হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পাঠ করবেন। প্রথমে দোয়াটি শুনুন, এরপর আপনি বাংলা অনুবাদ শুনবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ তাআলাকে বলছেন, হে আল্লাহ,
আমাকে আপনার হালাল রুজি দান করুন এবং হারাম হতে আমাকে রক্ষা করুন এবং আপনার ফজল ও মেহেরবানি দ্বারা আপনি ছাড়া অন্যদের হতে আপনি আমাকে অমুখাপেক্ষী করে দিন। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর দোয়া, পাওয়ারফুল দোয়া, শক্তিশালী দোয়া। দোয়াটি পড়তে আপনারা ভুলবেন না, অবশ্যই দোয়াটি পাঠ করুন। যেভাবে আমি আপনাদেরকে বললাম এইভাবে আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত আপনার উদ্দেশ্য মকসুদকে তিনি পূরণ করে দেবেন এবং সব কষ্ট, যন্ত্রণা, দুঃখ আল্লাহ পাক দূর করে দেবেন। আপনার হাতে অঢেল টাকা সম্পদ এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে সম্পদ দিয়ে মদত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ দোয়াটি সঠিক পদ্ধতিতে পাঠ করার ইনশাআল্লাহ।